হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি সায়রা মুভিটা। তো আসলে এই মুভির গল্প কি, চলুন জেনে নেই। গল্পে শুরু হয় একটি মেয়ে পানি বাত্রা দিয়ে, যে তার পরিবারের সাথে কোর্টে তার বয়ফ্রেন্ড মহেশ আইয়ারের জন্য অপেক্ষা করছিল। আজ বাণী আর মহেশের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ বাণীর কাছে মহেশের ফোন আসে। সে জানায় সে ফ্রান্স চলে যাচ্ছে, যেখানে তাকে প্রমোশন দেওয়া হচ্ছে। এটা শুনে বাণী খুব খুশি হয়ে যায়। সে বলে, এটা তো ভালো খবর, তুমি আগে জানালে আমাদের বিয়ের তারিখ পিছিয়ে দিতাম। কিন্তু মহেশ বলে, আমি আর ফিরবো না, আমি অন্য কাউকে ভালোবেসে ফেলেছি। একথা শুনে বাণী অজ্ঞান হয়ে পড়ে। এরপর দৃশ্য বদলায় 6 মাস পরে। এখন বাণী ডিপ্রেশনে থাকতো, সারাদিন মন খারাপ করে থাকতো। তবে তার পরিবার তাকে চিয়ার আপ করার চেষ্টা করত। একদিন বাণী জব ইন্টারভিউ দিতে যায়। ওখানে এসে হঠাৎ এক ছেলেকে দেখে, যার সাথে ওর সুতো টাইট লেগে যায়। বাণী তার ডায়েরি ফেলে অফিসে ঢুকে পড়ে। ডায়েরি ফেলে চলে যাওয়ার পর সেই ছেলেটা ডায়েরিটা তুলে নেয়। বাণী এখানে রাইটার হিসাবে ইন্টারভিউ দিতে এসেছিল। কোম্পানি বলে, রাইটিং ঠিক আছে, কিন্তু তোমার অ্যাক্টর, সিঙ্গার আর ইনফ্লুয়েন্সারদের ইন্টারভিউ নিতে হবে। তারা বাণীকে এন্টারটেইনমেন্ট সেকশনে রেখে দেয়। বাইরে বেরিয়ে বাণী সেই ছেলেটির কাছ থেকে নিজের ডায়েরি ফিরে পায়। ছেলেটা বলে, বাণী বত্রা, তুমি দারুণ লেখক। বাণী তার নাম জিজ্ঞাসা করে। ছেলেটি বলে, 2 মিনিট অপেক্ষা করো। এই ছেলেটি গিয়ে অফিসের এক কর্মচারীকে মারধর করতে শুরু করে। সে বলে, তোমরা শুধু নেপোটিজম নিয়ে কথা বলো, সত্যিকার আর্টিস্টের কোনো কদর নেই। এই ছেলের নাম ক্রিশ কাপুর। ক্রিশ মারতে মারতে বলে, ক্রিশ কাপুর নামটা মনে রেখো। ক্রিশ বেরিয়ে এসে তার ক্রুয়ের কাছে যায়, যেখানে এক ছেলে এক বিখ্যাত শিল্পীর ছেলে ছিল, আর সেই মরা কর্মচারী সেই ছেলের প্রশংসা করছিল। এতে ক্রিশ রেগে যায়, বলে, আমি গান গাই আর প্রশংসা হয় তোর? এরপর ক্রিশের ক্রু বলে, তুই একা গিয়ে পারফর্ম কর। ক্রিশ একা পারফর্ম করে, আর তার পারফরমেন্স সবার পছন্দ হয়। ক্রিশের এক বন্ধু ক্যাডি, যে তাকে তখনও ছাড়েনি, বলে, আমার একটা বড় সিঙ্গার প্রিন্স এর ম্যানেজারের সাথে কথা হয়েছে, ওরা নতুন গান খুঁজছে, যদি তুই ওদের জন্য গান করিস ওরা তোকে প্রমোট করবে। পরের দিন ক্রিশ আর ক্যাডি গিয়ে প্রিন্সের ম্যানেজার রিনিত রাওয়ানের সাথে কথা বলে। ক্রিশ বলে, দেখুন, প্রিন্সের স্টারডম কমে যাচ্ছে, যদি আমাদের গান দরকার হয় তাহলে গানের আমার নাম থাকতে হবে, কপিরাইট আমার নামে হবে, আর ভিডিও তো আমি থাকবো। বিনীত বলে, ঠিক আছে, কিন্তু আমাকে 5 দিনের মধ্যে গান চাই। এত তাড়াতাড়ি ক্রিশ কম্পোজ করতে পারবে, কিন্তু লিখতে পারবে না। এখানে সে প্রিন্সের ইন্টারভিউ নিতে এসেছে। সিকিউরিটি গার্ড তাকে দেরিতে ঢুকতে দিতে চায় না। ক্রিশ তাকে ঢুকিয়ে দেয়। বাণী সরাসরি বিনীতের কাছে গিয়ে বলে, সরি, দেরি হয়ে গেছে। বিনীত বলে, কোনো ব্যাপার না, তবে আপনি 2 মাস পর আসুন। ততক্ষণে ক্রিশ বাণীর ডায়েরি থেকে গান গাইতে শুরু করে। ডায়েরিতে আধা গান লেখা ছিল, যা প্রিন্সের খুব পছন্দ হয়। সে জিজ্ঞেস করে, বাকিটা কোথায়? ক্রিশ বলে, বাকিটা ওই মেয়েটাই এখন লিখবে। গান লেখার বদলে বাণী প্রিন্সের সঙ্গে এক্সক্লুসিভ পারফরমেন্স ডিল হয়। এতে বাণীর কোম্পানি খুশি হয়। বাণী ক্রিশের সাথে স্টুডিওতে গান লিখতে যায়। সে বলে, আমাকে 8:30-এর আগে বাড়ি ফিরতে হবে, আমি লেট নাইট কাজ করব না। ক্রিশ বলে, ওকে। বাণী বলে, আমি সিগারেট অপছন্দ করি, তুমি দূরে গিয়ে খাবে। ক্রিশ সিগারেট রেখে বলে, ফকির। বাণী বলে, আমার সামনে গালি দেবে না। ওরা বসে গান লিখতে শুরু করে। ক্রিশ জিজ্ঞাসা করে, তুমি ডায়েরির পেছনটা ছিঁড়েছ কেন? কেউ হার্ট ব্রেক করেছে? বাণীর মনে পড়ে যায় কিভাবে এই ডায়েরিতে তার আর এক্স বয়ফ্রেন্ডের স্মৃতি লিখেছিল। বিয়ে ভেঙে যাওয়ার পর সে কান্না করে ছিঁড়ে ফেলে। বাণী বলে, এত সাইলেন্সে আমি কিছু লিখতে পারছি না। ক্রিশ রেগে গিয়ে মিউজিক চালায়, বলে, এখন লিখো। বাণী বলে, গান হয়তো স্টুডিওতে কম্পোজ হয়, কিন্তু লেখা হয় না। যখন আমরা গান শুনি তখন মোমেন্ট মনে পড়ে, খুশি, বন্ধুত্ব, প্রেম। খুব কম গানই হৃদয় ছোঁয়, আর সেই গানগুলো এমনি এমনি তৈরি হয় না। সেই গানগুলোর পিছনে স্পেশাল মুভমেন্ট থাকে। মানুষ সেই মুভমেন্টে বাঁচে, তখন তার ফিলিংস থেকে গান বের হয়। বছর পর সেই গান শুনলে আবার ওই মুভমেন্টটাই ট্রাভেল হয়। যেমন প্রথম প্রেম, প্রথম দৃষ্টি। ক্রিশ বাণীকে ক্রিকেট গ্রাউন্ডে নিয়ে যায়, বলতে থাকে, ভাবো, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ চলছে, শেষে বলে, জেতার জন্য 5 রান দরকার। ক্রিশ নিজে 6 মারে, বলে, ফিল করো, গোটা গ্রাউন্ড তোমার জন্য চেয়ার করছে। ক্রিশ বলে, আমি চাই পুরো দুনিয়া আমার চেয়ার করুক, ভালোবাসুক, আমার নাম মনে রাখুক। বাণী কল্পনা করে ক্রিশ একজন রকস্টার। সে গান লেখা শুরু করে। ক্রিশ সেই গান গায়। ওরা দুজনে সারা শহরে ঘুরে। ক্রিশ ঠিক 8:30-এর আগে বাণীকে বাড়িতে পৌঁছে দেয়, কিন্তু তার হাত ধরে বলে, এখনো কিছু পল বাকি। 8:30 বাজতে সে চলে যায়। এরপর কয়েকদিন এমনই কাটে। ক্রিশ বাণীকে নানা জায়গায় নিয়ে যায়, যাতে সে ফিলিংস নিয়ে গান লিখতে পারে। এদিকে ক্রিশ একজন মদ্যপ লোককে দেখে।
হঠাৎ গাড়ি ঘুরিয়ে ফেলে। এদিকে প্রিন্সের গান খুব পছন্দ হয়। বিনীত বলে প্রিন্স একজন র্যাপার, আর এটা রোমান্টিক গান, আমাদের কিছুটা হিপ হপ চাই। কিছুক্ষণ ভাবতে ভাবতে বলল, কোনো সমস্যা নাই, এটা পপ স্টাইলে বানিয়ে দেব। যেটা শুনে বানি বলল, ক্রিস, আমরা এই গানটা অনেক কষ্ট করে বানিয়েছি, তুমি এটা চেঞ্জ করতেছো? চেঞ্জ হইলে এটা আর সেই ব্যাপারটা থাকবে না। কিন্তু ক্রিস ওর কথা না শুনে ও চলে বলে, আমি এই গানটি বানাইছি যাতে প্রিন্স এটার উপর ইউটিউবে আপলোড করে আর আমার নাম হয়। ক্রিস বলে, আমার টাকা লাগে, ফ্রেম লাগে, আমি এভাবে গরিব হয়ে মরতে চাই না। ঠিক সেই সময় কিছু পুলিশ এসে যায় তার সামনে, যে এই বুড়ো লোকটা আর কেউ নয়, ক্রিসের বাবা। সে মদ খেয়ে আবার রাস্তায় হাঙ্গামা করছে। ক্রিসের বন্ধু কেডি পুলিশ থেকে পালিয়ে ওদের ছাড়ায়। ও ওদের বাড়ি ছাড়তে নিচ্ছিল, কিন্তু ক্রিসের বাবা বলে, ছেড়ে দে, আমাকে মরতে দে। তখন ক্রিস গিয়ে রাস্তায় ফেলে দেয় আর বলে, যা মর। ওর মুখে টাকা ছুঁড়ে মারে আর বলে, যা গিয়ে মদ খা, মর, আমার কিছু আসে যায় না। বানি এইসব দূর থেকে দেখছিল। ক্রিস আবার ক্রিকেট খেলতে লাগে। বানি ওর ক্লাসে গিয়ে বলে, ক্রিস, র্যাপ লিখতে চেয়েছিল আমি, এটা ক্রিসের ভালো লাগবে। বানি এখানে ওসব অতীত ক্রিসের সাথে শেয়ার করে আর বলে, আমার এক্স বয়ফ্রেন্ড আমার বিয়ের আগে এক ধনী বাবার মেয়ের সাথে মিট করেছিল, আর সফলতার জন্য ওই মেয়ের সাথে বিয়ে করে নেয়। এরপর ও আমাকে ভুলে যায়, কিন্তু আমি ওকে ভুলতে পারিনি। আমার লেখা পর্যন্ত ভুলে গিয়েছিলাম, কিন্তু আমার জীবনে তুমি আসলে সবকিছু বদলে দিলে। তোমার কারণে আমি আবার লিখতে পারলাম। আমি তোমার প্রতি ঋণী থাকবো সবসময়। বানি বলে, আমি তোমার জন্য ওই একই করতে চাই। তখন ক্রিস বলে, হেল্প মি। তখন সিন চেঞ্জ হয়। ক্রিস ওর বাবার কাছে যায়। ওর বাবা ওর দেওয়া টাকায় মদ খাচ্ছিল, কিন্তু ওখানে ওই দোকানদার মালিক ওর ওয়ালেট নিয়ে নেয়। ক্রিসের বাবা ওই মালিকের সাথে মারামারি করতে থাকে। পিছন থেকে ক্রিস গিয়ে ওকে ছাড়ায়। তখন ক্রিস দেখে ওর বাবা ওই ওয়ালেটে রাখা ক্রিস আর ওর মায়ের ছবির জন্য মারামারি করছিল। ক্রিস আর বানি মিলে ওকে নিয়ে রিহ্যাব সেন্টারে ভর্তি করায়, কিন্তু ওখানে খরচ অনেক বেশি ছিল। তাই ক্রিস পরদিন সে গিয়ে বিনীতের কাছে টাকা চায়। ক্রিসকে ওই টাকার বিনিময়ে গান থেকে নিজের নাম উঠায় নিতে হয়, মানে যে প্রেমের জন্য ওইসব করছিল ওটাই ছাড়তে হয়। তাই আজ ওই বানিকে ছাড়ার সময় বলে, থামো, কিছুক্ষণ বাকি, আমার শেষ মুহূর্ত। বানি জিজ্ঞাসা করে, কি হইল? ক্রিস বলে, এক গানের ব্যাপার ছিল, ওটা একটা গান হয়ে গেল, তোমার জবও ফিক্স হয়ে গেল, সবাই খুশি, তাই এখানে সব শেষ করে দেই, এর আগে সব খারাপ হয়ে যাক। তখন সিন চেঞ্জ হয় প্রিন্সের শোতে। প্রিন্স বানি আর ক্রিস বানানো গান গাইতেছিল। ক্রিস ওকে দূর থেকে ভিড়ের মাঝে দেখছিল, কিন্তু বানি ওকে ডাকে। বানি ক্রিসকে দেখতে আসে। এখান থেকে ওদের লাভ স্টোরি শুরু হয়। বানি ক্রিসকে ওর ক্রু নিয়ে জিজ্ঞাসা করে, ওরা তোমার ছাড়ছে নাকি? তুমি ওদের থেকে পালিয়ে দিতেছো? বানির এর কথায় ক্রিস ওর ক্রুয়ের সাথে আবার দেখা করতে যায়। ওরা আবার গান বানাইতে শুরু করে। বানি ক্রিসের ধূমপানের অভ্যাস ছাড়তে থাকে আর ওকে একজন ভালো মানুষ বানাইতেছিল। পরবর্তী গান ইউটিউবে পপুলার হয়ে যায় আর লোকেরা গানের ভিডিও চাইতে থাকে। সবকিছু একদম ভালোই চলছিল, কিন্তু ঠিক তখন একদিন বানিকে বাসা পর্যন্ত ছাড়তে গিয়ে ক্রিসকে বানির পরিবার দেখে ফেলে। বানির মা ওকে দেখে, মা তুমি ভালো মানুষ, আর ওই ছেলে আসতেছে, কোথাও তোমার সুযোগ না নেয়। একবার আগেও তোমার এই সব রকম হয়েছিল, আগের বার তুমি অনেক কাঁদেছিলা। মায়ের কথা শুনে বানি আবার পুরনো স্মৃতি মনে পড়ে যায়। নিচ থেকে ক্রিস ও বানির ব্যাগ নিয়ে উপরে উঠে আসে। ও সব কথা শুনে ফেলে আর ওই সব কথার প্রভাবে বানি আবার অজ্ঞান হয়ে যায়। ওর জ্ঞান ফেরে সোজা হসপিটালে। ক্রিস ওখানেই ছিল। বানির বাবা বলে, যা গিয়ে দেখা কর, কিন্তু ওর বানির মা বলে, বিয়ে করবি নাকি ও এর সাথে? ক্রিস কিছু বলে না। বানির মা বলে, ছেড়ে দে আমার মেয়েকে, আমার মেয়ে টাইম পাস নয়। তখন ক্রিস বানির কাছে গিয়ে প্রথম কথাই বলে, বিয়ে করে নেই। কিন্তু বানি বলে, প্লিজ তোমার বিয়ে মানে বুঝাও। বানি বলে, তুমি আগে স্বপ্ন পূরণ করো, বিয়ে আজ নয় কাল তো হবেই, না হইলে হবে না, তার আফসোস নাই, কিন্তু আফসোস হবে তুমি সুপারস্টার না হইলে। বানির কথায় ক্রিস নিজের ভিডিও শুট করে গোয়া চলে যায়। সেখানে ক্রিস এর 500+ ফ্যান ওদের অপেক্ষা করছিল। ওরা ফেমাস হয়েছিল আর ওদের গানও স্টার রোল হচ্ছিল। প্রিন্সের ম্যানেজার বিনীত প্রিন্সের গুরুকে সাইন করতে বলে, কিন্তু তখনই এদিক বানির এক ডাক্তার টেস্ট করে আর ওই টেস্টে ধরা পড়ে বানি সবকিছু ভুলে যাইতেছে। ওর আজকের তারিখ জানা নেই, ওর ছোট ভাইয়ের বয়স মনে নেই, বানি কিছুদিন আগের কথাও মনে রাখতে পারছিল না। এই অসুখ এই বয়সে অনেক রেয়ার ছিল। ওর আলঝেইমার হয়েছে। ডাক্তার বানিকে বলে, তোমার সবাইকে এটা জানাতে হবে, ধীরে ধীরে তুমি আরো বেশি কিছু ভুলে যাবে, মানুষ ভুলে যাবে। তখন বাসায় ফেরার পথে বানির সামনে পরে ক্রিম
ক্রিস ওকে দেখে, বানি আমার মতো এখনো ডাক্তার ছিল, কিন্তু আমি খুশি ছিলাম না কারণ তুমি সেখানে ছিল না। ও বলে, বানি আমি গায়ক তো আগেই ভালো ছিলাম, কিন্তু ভালো মানুষ তুমি আমাকে বানিয়েছ, আর তোমার আমি সব সময় ফরএভার এন্ড ওভার। এইসব কথা বানি ক্রিসকে ওর অসুখের বিষয়ে কথা বলতে পারে না। ও ওর বাড়িতেও এই কথা লুকায়। ঠিক তখনই ওর অফিসে আসে মহেশ আয়ার। মহেশ ওর কোম্পানি কিনে নিয়েছে, ও ওকে পার্টিতে ডাকে, আর এদিকে ক্রিসও কনসার্টের জন্য বের হয়। ও বানির সামনে ওর ব্যাগ রাখে, কিন্তু বানি রাগে উঠে ওর ব্যাগ আবার টেনে ছুঁড়ে ফেলে। তুমি যাইতেছো কিন্তু ব্যাগ করো নাই। প্রিন্স বলে, আবার ব্যাগ করে দিয়েছি। বানি ওকে যেতে জিজ্ঞাসা করে, কিছু হয়েছে কি? বানি কথাটা এড়িয়ে যায়। সে সোজা ওর কোম্পানির পার্টিতে যায়, আর ওখানে মহেশ ওকে ভুলভাবে আচরণ করে, যার জন্য বানি ওকে বলে ফেলে মহেশ আলাদা হয়েছে, ওদের বিয়ে ভেঙে গেছে। এর মানে হচ্ছিল যে ওরা এখানে একসাথে। মহেশকে বলে, আমাদের বিয়ে হইতে যাচ্ছে। মহেশ হাসে, কেন আমাদের বিয়ে হইবে? বানি এটা শুনে কনফিউজ হয়ে যায় আর ওর হাতে ধরে ফেলে। বানি ওর অসুখের কারণে রেগে যায়। আর যখন মহেশের বেবি চলে আসে, তখন মহেশ সিকিউরিটিকে বলে বানিকে এখান থেকে বের করে দেয়। বানি যাওয়ার পথে ওর ব্যাগ ফেলে আসে। এই ব্যাগের ওর ফোন ছিল, সেটাতে পিছন থেকে ক্রিস কল করার চেষ্টা করছিল। সিকিউরিটি গার্ড বানির ফোন তোলে। ক্রিস ওর কনসার্ট ছেড়ে ওখানে পৌঁছে যায়। ও বানির ব্যাগে পড়ে থাকা রিপোর্টও দেখে ফেলে। তখন বানি ওদিকে ক্রিসের মতন ক্রিকেট খেলছিল। ক্রিস গিয়ে ওকে ক্রিকেট খেলতে শেখায়। বানি বলে, তোমার তো এখন জানা লাগছে। বানি কাঁদে, আমি সব ভুলে যাব, আমি নিজেকে ভুলে যাব, আমি তোমায় ভুলে যাব। আমার জন্য তোমার ভবিষ্যৎ কি হবে, ক্যারিয়ার কি হবে? ক্রিস বলে, ধুর যাক আমার ভবিষ্যৎ, আমি শুধু তোমাকেই দেখতেছি আর তোমাকেই দেখতেছি। এই মুহূর্তে তুমি আমার সাথে। ও বলো, বড় জোর কি হইবে? তুমি জিনিসপত্র ভুলে যাবে, স্মৃতি ভুলে যাবে, তুমি একটা বলবা, নতুন করে মনে রাখবা। বানির পরিবারও এই অসুখের কথা জেনে যায়। ডাক্তার বলে, ওকে কোথাও শান্ত জায়গায় নাও। বানির মা বাবা ঝগড়া করে কে ওকে কে নেবে। কিন্তু শেষে বানির সাথে ক্রিস যায়। যাওয়ার সময় বানির মা বানির সাথে ক্রিসকে দই চিনি খাওয়ায়। ওরা আলিব্যাগ নিয়ে এনজয় করে মজা করে। ক্রিস বানিকে খুশি রাখে, কিন্তু এক রাতে ক্রিসের ক্যাডির ফোন আসে, আর ওর দেখা ওদের ভালোবাসা পাচ্ছে, কিন্তু পুরুষ ফিঙ্গার মানে ক্রিস নাই। ক্রিস বলে, কিছু হয় নাই। ও কেবিকে বলে, এখানে আমি প্রিন্সের জন্য আরেকটা গান করব, কোনো ক্রেডিট ছাড়া, কিছু টাকা দরকার। এই সব কথা বানি শুনে ফেলে। ও বলে, তোমার জন্য তোমার ক্যারিয়ার নষ্ট করো না, গিয়ে ঘুমাও। বানি এখানে ক্রিসকে সায়রা সম্পর্কে বলে। সায়রা মানে আকাশের তারা গুলোর মাঝখানের একটা ভবঘুরে তারা, যে কিছু পাবার জন্য দৌড়াচ্ছে। বানি বলে, তুমি আমার সায়রা, আরেকদিন আমি তোমাকে বলে আকাশ দেখবো, তখন আমি তোমাকে সেখানেও দেখবো। বানি বলে, প্রমিস করো তুমি সফল হবে, একটা স্টার অর্থাৎ তারা হয়ে উঠবে।